سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত মহানগরী খুলনা উদ্যোগে আয়োজিত আজকের এই দিনব্যাপী শিক্ষা সম্মানিত পরিচালক, সভাপতি এবং এতক্ষণ আমাদের মাঝে আলোচনা রাখছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা নুরুল ইসলাম ফিরোজি। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা শোনা যাচ্ছে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। খেয়াল হয়েছে তো? জি, আল্লাহ সবাইকে শয়তানের প্রভাব থেকে একটু দিয়ে উচিত তো ঘুম কম আসার চেষ্টা করবে। আল্লাহর রহমতে বিছানাও যেমন আছে, ইবলিস আবার একটু খোঁচা মারার চেষ্টা করে, দেখি কম শোনানো যায় কিনা, একটু অমনোযোগী করা যায় কিনা, এরকম কিছু। তবে ঘুম একটা কতজনে পয়সা করে দিয়েও ঘুম আনতে পারে না। আমার ঘুম হয় না ডাক্তার সাহেব, তাই না? আর যদি বিনা পয়সা এইভাবে ঘুম এসে যায় সেটা খারাপ, কন্ট্রোল করতে হবে, তাই না? জি আলহামদুলিল্লাহ। জি, লাবণছড়া থানা আমার প্রাচীন। আমি আসলেই বলে থাকি সবসময় আমার রাজনৈতিক জীবনের, ইসলামী রাজনৈতিক জীবনের হাতে খড়ি লাবণছড়া থানা থেকে। আমাদের হেলাল ভাই আছে, সাক্ষী আছে, এরকম কিছু কিছু, এই যে পুষ্প ভাই ছিল, তারপরে আমাদের এই যে প্রফেসর নজরুল স্যার, আর হয়তো এরকম কিছু আছে, আমরা একসঙ্গে প্রোগ্রাম করেছি আর কি ছাত্র জীবনে। তখন ছিল লাবণছড়া উপশাখায় নাম ছিল, এরকম একটা ভিত্তিক না লাবণছড়া উপশাখা। এখনো শিবিরের উপশাখা আছে মনে হয়, তাই না? আছে। তো আমরা একটা কঠিন বই নিয়ে আলোচনা করব। তো কৃষিটাই হচ্ছে বিরক্তিকর একটা প্রোগ্রাম নাকি? কোন রস একটার পর একটা আলোচনা, তাই না? তারপরে আবার যে সমস্ত বই, এই যে সংগঠন পদ্ধতি ছিল, এইবার গঠন, এতে না আছে রস, না আছে হাসি, না আছে তামাশা, এই নিয়ে কি অনুষ্ঠান যোগ্য করা যায়? এরকম একটা চিন্তা ভাবনা তো আছে, তাই না? হ্যাঁ, তবে থেকে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তো আপনি চাকরি করেন, মাস শেষে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা স্যালারি পান, অনেক কষ্ট হয়। এটা দিতে হয়, ওটা দিতে হয় নাকি? আপনারা শুনতে পাচ্ছেন? তো এই কষ্টটাকে দুই ভাবে নেয় মানুষ, কেউ ওটাকে সাফার করে, কেউ ওটাকে এনজয় করে। জাহাঙ্গীর হুসাইন হেলাল ভাই, আমি যখন ওই 11 থাকতাম জেলখানায়, আমি একদিন ভাবিরে মজা করে একটু মজা করছিলাম। কারণ যখন হাজিরা দিতে আসে, আমাদের খুশি ভাবিরে বলতে কি, আচ্ছা আপনার পাশে যদি কেউ ঘর ঘর করে নাক ডাকে, বিরক্তিকর, আপনি তো ভালো ঘুমাবেন, মনে হচ্ছে আমরা পাশ দিয়ে রূপসা নদীর দিয়ে তলা আছে। সেই শব্দটাকে আপনি কি সাফার করেন খুব, নাকি এনজয় করেন? আমি ওটাকে এনজয় করি, তা বুঝতে পারছেন, তাই না? যাই হোক, আমরা এই যে কষ্ট করতেছি, একটু গরমকাল, তারপরে 5টা, তারপরে আবার এই এত মানুষের নিঃশ্বাস, তারপরে নেই এসি, তারপরেও যে পরিমাণ ফ্যান লাগবে সে পরিমাণ ফ্যানও নাই, সবারই গা কিছু কিছু ঘাম আছে, কারো ঘাম নাই, শুকনা নাই। এর ভিতরে এইগুলো কি আপনারা এনজয় করেন না সাফার করেন? যারা এনজয় করবে তারা আল্লাহর কাছেও কিছু পাবেন ইনশাআল্লাহ। যারা সাফার করবে তাদের তো সময় নষ্ট হবে, সময় নষ্ট হবে, কিছু হবে না। আশা করি
আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে এনজয় করার তৌফিক দান করেন, তাই না? গঠনতন্ত্র একেবারে দেশ পরিচালনার, সংগঠন পরিচালনার, কোন সংস্থা পরিচালনার একটা নিয়ম নীতি থাকে, তাই না? আমাদের হেলালবারে একটা হাসপাতাল আছে, নিশ্চয়ই ওনার একটা গঠনতন্ত্র আছে, একটা নীতিমালার একটা বই আছে, লিখিত হোক অলিখিত হোক যেভাবে হোক বা কম্পিউটারে সেভ করা হোক আছে। একটা নীতিমালা ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না। এত একটা ইসলামী আন্দোলন 1961 সালে ৭৫ জন মানুষ নিয়ে শুরু হয়েছিল, তাই না? আর আজকে তার বাংলাদেশকে ছাপিয়ে বিশ্বে বুকে স্থান করে নিয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। এবং এই 2026 সালের 5ই ফেব্রুয়ারি নির্বাচনে এই দেশের মানুষ, আমরা যে 1941 সাল থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে the Holy Quran is not only a religion and not limited with a religious institution, but it's a complete and balanced code of life that solve the problem of every walk of life, তাই না? এটা শুধু একটা ধর্ম বই না এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সীমাবদ্ধ কোনো জিনিস নয়, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সামঞ্জস্যশীল, এবং যার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যার কি করে সমাধান করে। এই কথার 41 সাল থেকে বোঝানোর চেষ্টা করেছি আমরা। অবশেষে 2026 সালের 12 তারিখের আগ পর্যন্ত দেশের মেজরিটি মানুষ এটা রিয়াক্ট করতে পারেছে। সেটা কেউ প্রকাশ ওপেনে কেউ স্বীকার করেছে, কেউ মনে মনে রেখেছে, এবং জনগণ মন ভরে বাংলাদেশ ইসলামীকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের মধ্যে ভোট দিয়েছে। আমরা নিতে পারছি না পারছি সেটা ভিন্ন কথা, আমাকে দিছে কিনা শোনা সেটা ভিন্ন কথা, কিন্তু জনগণ দিয়েছে। এটা আমরাও যেমন বুঝি, বাংলাদেশের যারা সরকার গঠন করছে তারা নিজেরাও জানে, যারা বড় বড় মন্ত্রী তারাও জানে যে আমি কিন্তু আসলে ভোটের মন্ত্রী হই, এমপি হই নাই। তারা নিজেরাও জানে, স্বীকার করবে না, মনে মনে স্বীকার করে। এই আর কি। ওটা সংগঠনের যদি একটা চালিকা শক্তি না থাকে তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে, ছন্ন ছাড়া হয়ে যাবে, এবং একটা স্ট্রিক্ট একটা কংক্রিট একটা সিস্টেম এই গঠনতন্ত্র ফলো করে। আমরাও এই গঠনতন্ত্র ফলো করি বিধায় একটা সুন্দর সামঞ্জস্যশীল সুশৃঙ্খল একটা সংগঠন এখন পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ। এটা প্রায় এখানে 200 মানুষই কম হবে না, তাই না? 200 মানুষের কাছাকাছি হবে। ভাত খেয়েছেন, মারামারি হয়েছে নাকি? কম দেশে বেশি দেশে নিয়ে চেয়ার টেয়ার ভাঙা হয়েছে নাকি কিছু? অন্য সংগঠন হলে দেখতেন কত কিছু হয়ে যেত। দেখা গেল 10টা খাবার কম পড়ছে, তাতে আমাদের ভিতরে কোনো মারামারি হয়? ওদের কম দেখেন কি হয়, তাই না? এই যে বড় একটা এমপি নির্বাচন গেল, এমপি কেউ চাইছিল নাকি? এমপি নির্বাচন হয়েছে, ওদের এই চাওয়া চাই নিয়ে দেখেন কত দৌড়ঝাঁপ কেন্দ্র পর্যন্ত, তাই না? আমাদের কিছু হয় না এইসব নিয়ে। কারণ কি, আমরা একটা ছকে একটা গঠনতন্ত্রের আলোকে আমরা পরিচালিত হই, এবং এই গঠনতন্ত্রটা অন বেসিস অফ দ্য হোলি কোরআন এন্ড সুন্নাহ, অন দ্য ইসলামী শরিয়া, কোরআন হাদিস ইসলামী শরিয়া ভিত্তিক এই গঠনতন্ত্রটা, তাই না? কয়জনের হাতে এই গঠনতন্ত্রটা আছে একটু হাত তুলুন দিন। তাই কিছু মনে করেন নাকি? গমটম হলে যাবে না। যাক, বেশ কিছু ভাইদের আছে, আলহামদুলিল্লাহ। সাথে থাকলে বেশি ভালো হতো। যাদের নেই তারা শুনি ভালো করে, তাই না? আর যাদের কাছে আছে, যখন যে পৃষ্ঠা উল্টাতে বলে মাঝে মাঝে উল্টাবেন, যতটুকু বোঝা যায় বুঝবো ইনশাআল্লাহ। এত বড় গঠনতন্ত্র 1 ঘন্টার সময়ের মধ্যে তো শেষ হবে না, হবে নাকি? তাহলে কি করা যায় এখন? মেইন পয়েন্ট, এই কথা শুনতে চাচ্ছিলাম, হাইলাইট, তাই না? উল্লেখযোগ্য বিষয়গুলো আমরা আলোচনা করে সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আমাকে 5 মিনিট আগে একটা ইয়ে দিয়ে একটা স্লিপ দিয়ে, যাতে বুঝতে পারি যে আমার সময় শেষ হয়ে আসছে। তাহলে বইটার নাম আছে গঠনতন্ত্র।